দোকানপাট ঘরের মধ্যে গল্প গুজবে ব্যস্ত আছেন। দুনিয়াবি কাজকর্ম ছেড়ে দিয়ে আমরা সকলে মাহফিলে চলে আসি। আজকের এই মাহফিলের তৃতীয় বক্তা বয়ান নিয়ে আসছেন নবযুগের উদীয়মান তরুণ তেজস্বী বক্তা আশেকে রাসূল ইসলামপুর নূরে মদিনা সুন্নি জামে মসজিদের খতিব হযরত মাওলানা জাহাঙ্গীর আলম রায়পুরী। এই মাহফিলের মাইকের আওয়াজ যাদের কানেই পৌঁছতেছেন, আপনারা কালো বিলম্ব না করে দুজাহানের অশেষনিকে হাসিল করার জন্য আমাদের মাহফিলে চলে আসুন। এই পর্যায়ে বয়ান নিয়ে আসছেন আপনারা আমার সুপরিচিত মুখ ইসলামপুর নূরে মদিনা সুন্নি জামে মসজিদের খতিব হযরত মাওলানা জাহাঙ্গীর আলম রায়পুরী। হযরত মাওলানা জাহাঙ্গীর আলম রায়পুরী হযরতের মূল্যবান তাকরীর পেশ করার জন্য সবিনয় দরখাস্ত আরজ করছি। হযরতের বিষয় নবীর শান ও মান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। আর নবী জামালিকা ইয়া রাসূলুল্লাহ, আর নবী জামালিকা ইয়া হাবিবাল্লাহ। রাস্তাঘাটে, দোকানপাটে, বাড়ি ঘরের আঙিনায় এখনো যে যেখানে বসে অযথা সময়গুলো নষ্ট করছেন, আমি অধম মাওলানা জাহাঙ্গীর আলম রায়পুরী আপনাদেরকে অনুরোধ করে বলবো, আপনারা অযথা সময়গুলো নষ্ট না করে জান্নাতের বাগান সকলে মাহফিলের প্যান্ডেলে চলে আসুন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, الصلاة والسلام عليك يا شفيع المذنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين. সাউন্ড আউট বড়, সাউন্ড আউট। আলহামদুলিল্লাহ والصلاة على نبيه ولا وزن والفضل والعدل والنجم بالجزب بوحدته بكبريائه بسلطان وبإعلان وبإتقان وبإيمان وبيان في فرقان وحده لا شريك له ولا نذير له ولا ند له أجمل أنور أجدر أكمل له ونشهد أن سيدنا إيماننا وقدوتنا وسنادنا ومولانا محمد صلى الله عليه وسلم। একটি জবান বন্ধ রাখবেন না। আল্লাহর দেওয়া শক্তি দ্বারা, আল্লাহ পাক রব্বুল আলামিনের জবান দ্বারা সকলে শয়তানের সকল প্রকার চক্রান্ত থেকে বাঁচার জন্য পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহ
أرسلناك إلا رحمة للعالمين صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم قال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم مرحبا مولانا محمد وعلى آله سيدنا مولانا বাজার আমরা দরুদ কার উপরে পড়তেছি দয়াল নবীর উপরে দরুদ পড়ি যে মায়ের নবী দয়ার নবীর উপরে একবার দরুদ শরীফ যে ব্যক্তি পাঠ করবে আমার আপনার নবী হাদিস শরীফের মধ্যে ডাক দিয়ে বলে উম্মত মান সাল্লা আলাইহি ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা যে ব্যক্তি মায়ের নবী দয়ার নবী রাহমাতাল লিল আলামিন নবীর উপরে মহব্বতের সাথে একবার দরুদ শরীফ পাঠ করবে গো আমার আপনার মায়ের নবী বলতেছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে সঙ্গে তার উপরে 10টা রহমত বর্ষণ করেন বলেন সুবহানাল্লাহ শুধু তাই নয় আমার আপনার মায়ের নবী বলে ওই উম্মতকে 10টা মর্তবা বৃদ্ধি করে দেওয়া হয় বাড়িয়ে দেওয়া হয় শুধু তাই নয় ও আমার মুরব্বী বাবারা যুবক ভাইরা পর্দানিশীল মা বোনেরা গভীর মনোযোগ দিয়ে শুনুন দুরূদ পড়লে কি লাভ কি ফজিলত আমার আপনার নবীজি বলতেছেন যে ব্যক্তি মহব্বতের সাথে নবীর উপরে দুরূদ পড়বে তার থেকে 10টা গুনাহকে কেটে দেওয়া হয় বলেন সুবহানাল্লাহ সেই দয়াল নবীর উপরে আমরা দুরূদ পড়তে রাজি নাকি পড়তে চাই কি চাই না যে মায়ার নবীর উপরে আমার আল্লাহ নিজে দুরূদ পড়েন আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে বান্দা বান্দির দল আমার আল্লাহর কোনো খাওয়া নাই দাওয়া নাই কাজ নাই ডিউটি নাই আমি আল্লাহ রব্বুল আলামিনের একটাই কাজ একটাই ডিউটি সেটা আমি আমার বন্ধু হাবিবুল্লাহর উপরে আমি সর্বদাই ফেরেশতাদেরকে নিয়ে দুরূদ পড়ি বলেন না সুবহানাল্লাহ এই জন্য সকলে প্রাঞ্জল ভাষাইয়া নবীজির মহব্বত ভালোবাসা অন্তর নিয়ে সকলে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা গুনাহ সার তওবা কর চিন্তা করো মরণের বাবা আমাদের মরণ চিন্তা আসেনি চিন্তা করো তওবা করো গুনাহ সারো চিন্তা করো মরণের এক সেকেন্ডের নাই ভরসা তোমার আমার জীবনের আল্লাহুম্মা সাল্লি মহব্বতে বলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আর যে নবীর গায় মশা মাছি
বসলো নাই জীবনে। কথা বলেন বাবা ঠিক কিনা? আরে যেই নবীর গায়ে মশা মাছি বসলো নাই জীবনে, কেমন করে মারলো রে পাথর আবু জাহেল বেঈমানে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা। কোন দিনে জানি প্রাণ পাখি আর যাবে দেহ সারিয়া, ছেলে মেয়ে কাঁদবে বসি এই দেহের দিকে চাহিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ মহাব্বতে মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। নবী আমরার মনের বেদনা হাই হাই বহু যাইলে কেউ বহু জহনা, বলেন আমরার মনের বেদনা হাই হাই বহু যাইলে কেউ বহু জহনা। শোনাইলে কেউ শোনে না, হাই হাই শোনাইলে কেউ না, হাই হাই শোনেন শাহে মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আমার আল্লাহ কে বাহি এক জাহানম, আমার নবী জি কে ঈমান মানো। ভাইজান আল্লাহ কে বাহি এক জাহানম, আমার নবী জি কে ঈমান মানো। কামেল পীরের চরণে ধর, কামেল পীরের চরণে ধর, করবে মাওলার জিকির জারি কর। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা حسبي ربي جل الله ما في قلبه غير الله. حسبي ربي جل الله ما في قلبه غير الله. نور محمد صلى الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله লা। আমি রাতের যখন শুইতে যাই, আমি চোখের জলে বুক বাসাই। বলেন রাতের যখন শুইতে যাই, আমি চোখের জলে বুক বাসাই। নূর নবীর দিদার পাইতে, নূর নবীর দিদার পাইতে কেঁদে কেঁদে বুক বাসায়। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাজার আমাদের গুনাহ আছে না নাই? দুনিয়ার জমিনের মধ্যে আমার আপনার জামা কাপড় গুলো ময়লা হয়ে কি হয় না? দুনিয়ার জমিনের মধ্যে
কোন বান্দা বান্দির জামা কাপড়গুলো যখন ময়লা হয়ে যায়, ওই দুনিয়ার জমিনের মধ্যে বিভিন্ন মেডিসিন রয়েছে, পাউডার রয়েছে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার আপনার এই দেহের মধ্যে একটা সাদা গোস্তের টুকরা রয়েছে, একটা কলপ রয়েছে কাচের মতো সাদা। ওই কলপটার মধ্যে দুনিয়ার জমিনের মধ্যে গো কোন বান্দা বান্দি যখন একটা গুনাহ করে, সাথে সাথে ওই সাদা কলপের মধ্যে একটা কালো দাগ পড়ে যায়, ঠিক কিনা? যখন আরেকটা গুনাহ করে আরেকটা কালো দাগ পড়ে যায়, এরকম ভাবে বান্দা দুনিয়ার জমিনে যত গুনাহ করবে, গুনাহ করার সঙ্গে সঙ্গে তার কলবটার মধ্যে কালো দাগ পড়ে যায়, এরকম ভাবে কলবটা অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়। ওই দুনিয়ার জমিনের মধ্যে যেমন সার্ফ এক্সেল রয়েছে, বিভিন্ন মেডিসিন রয়েছে জামাগুলো পরিষ্কার করার জন্য, ময়লাগুলো দূর করার জন্য, কিন্তু কলব পরিষ্কার করার কোন যন্ত্র, কোন মেডিসিন দুনিয়ার জমিনের মধ্যে নাই। একটা মেডিসিনের নাম হলো, সেটা হলো আল্লাহ পাকের ইসমে জাতের জিকির, কথা বলেন ঠিক কিনা? এই জন্য সকলে যার যার গুনার দিকে লক্ষ্য করে গুনাহ মাফের নিয়তে সকলে চোখ কোড়া বন্ধ করে অল্প কয়েকটা মিনিট সময় আমরা আল্লাহ পাকের ইসমে জাতের জিকির করি। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল আখিরাত पर হবি তুই কুল সিরাতের ফুল। Allah 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 la ilaha illallah la ilaha illallah Muhammad Rasul akhirat par hobi toy kul sirater ful। Allah 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 30,000 বছর লাগবে ফুল সিরাত পাহাড়ি দিতে, মাশাআল্লাহ। 30,000 বছর লাগবে ফুল সিরাত পাহাড়ি দিতে, সেই দিন তোমায় কে তোরাবে, সেই দিন তোমায় কে তোরাবে মুহাম্মদ রাসূল আখিরাত पर হবি তুই ফুল সিরাতের ফুল। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল আখিরাত पर হবি তুই ফুল সিরাতের ফুল। আল্লাহ 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 হীরার চেয়ে ধার হবে, চুলের চেয়ে চিকন হবে, হীরার চেয়ে ধার হবে, চুলের থেকে চিকন হবে, সেই দিন তোমায় কে তোরাবে, সেই দিন তোমায় কে তোরাবে মুহাম্মদ রাসূল আখিরাত पर হবি তুই ফুল সিরাতের ফুল। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল আখিরাত पर হবি তুই ফুল সিরাতের ফুল। আল্লাহ 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 যেদিন কাজী হবে, জর্রা জর্রা হিসাব নিবে, আল্লাহ যেদিন কাজী হবে,
জাররা জাররা হিসাব নিবে, সেই দিন তোমায় কে তরাবে, সেই দিন তোমায় কে তরাবে মোহাম্মদ রাসূল। আখিরাতে পার হবি তুই ফুল সিরাতের ফুল। মারহাবা আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল। আখিরাতে পার হইবে ফুল সিরাতের ফুল। আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল। আখিরাতে পার হবি তুই ফুল সিরাতের ফুল। আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবার জিকির কি খারাপ লাগছে? উপস্থিত মির্জারচর বিরামপুর লোবারবাড়ি প্রবাসী ক্রীড়া যুব সংগঠনের উদ্যোগে 12তম ইসলামী মহাসম্মেলনের আজকের যিনি সভাপতি জনাব হাজী মোহাম্মদ শফিকুল ইসলাম শিশু মিয়া, মামলুকের বাড়ি উত্তরপাড়া। আজকের যিনি বিশেষ অতিথি জনাব মোহাম্মদ আবু বকর, সহসভাপতি জনাব মোহাম্মদ আবু বকর সিদ্দিক, সাবেক চেয়ারম্যান মির্জারচর ইউনিয়ন পরিষদ, প্রধান অতিথি মোসাম্মদ মাহফুজা মানিক, চেয়ারম্যান মির্জারচর ইউনিয়ন পরিষদ, আরো বিশেষ অতিথিবৃন্দ যারা রয়েছেন। আজকের বিশেষ করে যিনি প্রধান বক্তা পীর তরিকত রাহনুমায়ে শরীয়ত আলহাজ হযরত মাওলানা নুরুল ইসলাম আল কাদরি সাহেব, পীর সাহেব গাউসে কাদরিয়া নুরিয়া দরবার শরীফ, দক্ষিণ তারওয়া আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া। আজকের এই মহতী ইসলামী মহাসম্মেলনের যিনি বিশেষ বক্তার মধ্যে রয়েছেন কুরআন সুন্নাহ ভিত্তিক গবেষণামূলক আলোচক, যিনি আমার প্রিয় বন্ধুবর মাওলানা হাফেজ নাজমুল ইসলাম মুজাহিদি সাহেব, কিশোরগঞ্জ। আজকে যিনি আমার পূর্ব মুহূর্তে আলোচনা করেছেন অত্র এলাকার মির্জারচর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হাফেজ কারি বদরুল আলম সাহেব। আরো আলোচনা করেছেন মাওলানা আব্দুল বারী সাহেব। উপস্থিত আছেন মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা। আমি আপনাদেরকে আবারও সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কি আমার সাথে রাগ করছেন? আমি কি গালি দিয়েছি না সালাম দিয়েছি? তাহলে যদি সালাম দিয়ে থাকি, সালাম দেওয়া সুন্নাত, সালামের জবাব দেওয়া ওয়াজিব। আমি আপনাদের সকলকে, এখানে মানুষ অল্প হইতে পারে, আমি এমন একটা নবীর আশিকের স্লোগান শুনতে চাই যেন অল্প মানুষের এমন আওয়াজ হয়, মানুষ যেন বাহির থেকে বলতে পারে যে মাঠ লোক দ্বারা কি পরিপূর্ণ হয়ে গেছে। এজন্য আমি আবারও সালাম দিচ্ছি, সকলে উচ্চ কণ্ঠে আমার সালামের জবাবটা দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, এখন মোটামুটি ঠিক আছে। যাই হোক, শীতের রাত্র, কিছুদিন যাবৎ অনেক অসুস্থতার মধ্যে আছি, ঠান্ডা, সর্দি, জ্বর, মাথা ব্যথা নেই। আসলে সুস্থতা রাখার মালিক হলো আল্লাহ, অসুস্থ রাখার মালিক হলো আল্লাহ। যাই হোক, আমি আপনাদের এই এলাকার সন্তান, আমি যতটুকু পারি ইনশাল্লাহ, হুজুর আছেন তারা আলোচনা করবেন, আমি অল্প কিছুক্ষণ সময় আপনাদের কষ্ট দিতে চাই। আপনারা কি শুনতে চান? আজকে আমাকে আলোচনার বিষয় দেওয়া হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান সম্পর্কে। আসলে আমার আপনার নবীজির শান মান এমন শান যা আমরা যদি কিয়ামত পর্যন্ত বর্ণনা করি, আমার আপনার জিন্দেগীর হায়াত শেষ হয়ে যাবে, নবীর শান মান বিন্দু পরিমাণও শেষ হবে না। আমার আপনার নবীজিকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত শান মান, এত ইজ্জত দিয়ে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। আল্লাহ পাক বলেন, ওয়ারাফা'না লাকা যিকরা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বন্ধু রাহমাতাল লিল আলামিন নবীজিকে আমি শান মান উঁচু করে দিয়েছি। সুবহানাল্লাহ। গভীর মনোযোগ
ও আমার মির্জা চুরের বাবারা, যুবক ভাইরা, আমি বিশেষ সময় কষ্ট দেব না, আমি সরাসরি আমার আলোচনার মধ্যে ঢুকে যাব। আমার আল্লাহ রাব্বুল আলামিন, আমি জায়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াত। রাসূলের অসংখ্য গৃহীত হাদিসের ভান্ডার থেকে একটানা হাদিসের অংশ পাঠ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে দাগ দিয়ে বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। وما أرسلناك إلا رحمة للعالمين। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, আমি আমার বন্ধু রাহমাতাল লিল আলামিন নবীকে এই দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহ কুল কায়নাতের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। জবান খুলে বলেন, আমার আপনার নবী কি রহমত নাকি গজব? আমার আপনার নবী দুনিয়ার জমিনের মধ্যে মানবের জন্য যেমন রহমত, দানবের জন্য রহমত, গাছের জন্য রহমত, মাছের জন্য রহমত, সে রহমাতাল লিল আলামিন নবীজিকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার বুকে আল্লাহ রহমাতাল লিল আলামিন নবী বানিয়ে পাঠিয়েছে। বলেন সুবহানাল্লাহ। ও আমার মুরব্বি বাবা জিরারে, ও আমার মা বোনেরা গো, গভীর মনোযোগ দিয়ে শুনুন, কেমন নবীর উম্মত আমি আপনি হইলাম, যেই নবীর জন্য আমার আল্লাহ আসমান, জমিন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, দুনিয়ার মধ্যে যা কিছু আছে গো, একমাত্র আমার আপনার মায়ের নবীর জন্য আল্লাহ সৃষ্টি করেছেন। কথা বলেন ঠিক কিনা? লাউলা কালামা খালাকতুল আফলাক। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমি যদি আমার বন্ধু হাবিবুল্লাহকে না বানাই নিতাম, আমি আল্লাহ দুনিয়ার মধ্যে কোনো কিছুকে বানাইতাম না। আমার আপনার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমাতাল লিল আলামিন বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম নবীকে রহমাতাল লিল আলামিন বলেন নাই, ঈসা নবীকে রহমাতাল লিল আলামিন উপাধি দেন নাই। আমার আপনার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন একমাত্র রহমাতাল লিল আলামিন বানিয়েছেন। আমার আপনার নবীর রহমতটা বাবা ছোট না বড়? এজন্য আমি বিভিন্ন প্রায় জায়গার মধ্যে বলে থাকি, রহমতের ভান্ডার গো নবী, উম্মতের কান্ডারি গো নবী, নবী তুমি উম্মতের কান্ডারি। জবানটা খুলে বলেন, রহমতের ভান্ডার গো নবী, উম্মতের কান্ডারি গো নবী, নবী তুমি নবী লাম্বিয়া। হাসর বেলায় পার করিবেন গো নবী, উম্মত স্বীকার করে গো নবী, নবী তুমি নবী লাম্বিয়া। তোমার জন্য সাজায় আছে গো নবী আমার আল্লাহ সারাটা দুনিয়া গো নবী, নবী তুমি নবী লাম্বিয়া, নবী তুমি নবী লাম্বিয়া। বাবা নবীর সামনে খারাপ লাগে? আশিক রাসূল যারা, নবীর প্রেমিক যারা হবে, তাদের সামনে যখন নবীজির সম্মান গা হয়, আশিকদের রাসূলের অন্তরের মধ্যে আনন্দ আসে। কথা বলেন ঠিক কিনা? যেই নবীর জন্য আমার আল্লাহ তামাম দুনিয়াটা সাজাইলো, সেই নবী দুনিয়ার জমিনের মধ্যে 63 বছর জিন্দেগিতে শুধু ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি বলে কেঁদেছেন। কথা বলেন ঠিক কিনা? সেই নবীর জন্য আমাদের কাদার প্রয়োজন আসেনি? সেই নবীজি কিন্তু এখনো রোজা পাখি শুইয়া শুইয়া উম্মতের জন্য কাঁদে। কথা বলেন ঠিক কিনা? ও বাবারা, গভীর মনোযোগ দিয়ে শুনুন, সাহাবায়ে কেরাম আমার আপনার মায়ের নবীকে কেমন মহব্বত করতেন, সাহাবায়ে কেরাম কেমন ভালোবাসতেন আমার আপনার মায়ের নবীকে। আজকে নবীর উম্মত দাবি করি রে বাবা, নবীর আদর্শটা আমার আপনার মধ্যে নাই।
নবীর সুন্নতটা আমার আপনার মধ্যে নাই। কেমন নবীর উম্মত হইলাম, যে নবীকে গাছে ছিল মাছে ছিল রে বাবা, জংলার হরিণ আমার মায়ের নবীরে চিনে, কিন্তু উম্মত হইয়া মায়ের নবী চিনি না। কথা কোন ঠিক কিনা? সাহাবায়ে কেরামগণ আমার আপনার নবীজির ভালোবাসায় মহাব্বতে জানও দিয়েছেন, মালও দিয়েছেন। কেমন ভালোবাসতেন আমার আপনার মায়ের নবীকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, কেমন ভালোবাসতেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, কেমন ভালোবেসেছেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, কেমন ভালোবাসতেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার আপনার মায়ের নবীর মহব্বতে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে সুইটা পর্যন্ত বের করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আবু বকরকে নবীজি জিজ্ঞেস করে, আবু বকর তুমি কি নিয়ে তোমার ঘরের মধ্যে কি রেখে আসছো? আবু বকর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, মায়ের নবী গো, ও দয়ার নবী, আমি আমার ঘরের মধ্যে কিছু রেখে আসি নাই গো নবী, একমাত্র আল্লাহ এবং তার রাসূলকে রেখে আসছি। বলেন সুবহানাল্লাহ। যে ঘরের মধ্যে আল্লাহ রাসূল থাকে তার কিছু লাগে? কিচ্ছু লাগে না। তো সাহাবায়ে কেরাম কেমন মহব্বত করতেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার আপনার মায়ার নবীজিকে অনেক আগে একবার বলেছিলেন, আবু বকর রে, আমি যেদিন হিজরত করে মক্কার জমিন থেকে রওনা হব, তুমি আবু বকর আমি নবীর হিজরতের সঙ্গী হবে। যখন দেখা যায় মুসলমানদের উপরে কাফেররা বিভিন্ন ভাবে নির্যাতন করা শুরু করে দিল, আমার আপনার মায়ার নবীদের উপরে যখন অত্যাচার শুরু করে দিল, আল্লাহ জিবরাইলকে ডাক দিয়ে বলে, জিবরাইল রে, যাও যাও তোমরা চলে যাও, আমার বন্ধু হাবিবুল্লাহর কাছে চলে যাও, গিয়া বলো আল্লাহ পাক বলেছে তুমি মক্কা থেকে হিজরত করার জন্য। আমার আপনার মায়ার নবী সূরা ইয়াসিন তেলাওয়াত করলেন। তেলাওয়াতকে জিবরাইল গিয়ে বলতেছেন, নবী গো ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আমাকে হুকুম করেছেন, আপনাকে সালাম জানিয়েছেন, বলেছেন আপনি হাতের মুষ্টির মধ্যে কিছু বালু নেওয়ার জন্য। ওইটা নিয়ে সূরা ইয়াসিন তেলাওয়াত করে আপনি যখন বালুগুলোকে একটা ঢিল মারবেন, ওই বালুগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই অনুমতি দিলেন, নবীজি হাতের মধ্যে বালুর মুষ্টি নিলেন, নেওয়ার পরে যখন দিলেন, প্রত্যেকটা কাফেরদের চোখের মধ্যে গিয়ে পড়লো। কাফেরদের চোখ সাথে সাথে অন্ধকার হয়ে গেছে, আর কিছু খুঁজে পাই না। এই মুহূর্তে আমার আপনার মায়ার নবীজি সরাসরি চলে গেলেন হযরত আবু বকর সিদ্দিকের ঘরে। গিয়া যখন নবীজি ঘরের দরজার মধ্যে, আবু বকর সিদ্দিকের ঘরের দরজার মধ্যে গিয়ে নক করলেন। নক করার সঙ্গে সঙ্গে আবু বকর ডাক দিয়ে বলে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি উপস্থিত। সুবহানাল্লাহ। এই কথা বলার পরে আমার আপনার মায়ের নবী ডাক দিয়ে বলে, আবু বকর রে, এত গভীর রাত তুমি কি ঘুমাও নাই? আমি মায়ার নবী যে তোমার দরজার মধ্যে আসবো তুমি কিভাবে বুঝলা? তোমাকে তো আমি সুযোগ পাইলাম, তুমি কি ঘুমাও নাই? আবু বকর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, ও মায়ের নবী গো, আপনি যেদিন থেকে আমি আবু বকরকে বলেছিলেন, আবু বকর তুমি আমি হিজরতের সাথী হবে, কিন্তু সেই দিন আমি এই কথাটা শোনার পরে আমি আমার এই পিঠ মুবারকটাকে আমি কখনো আরামের বিছানার সঙ্গে লাগাই নাই। আবু বকর কি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, যেদিন আপনি আমি আবু বকর বলেছিলেন আপনার হিজরতের সাথী হওয়ার জন্য, ওই দিন থেকে ওই কথাটা শোনার পর থেকে আমি আবু বকর আরামের বিছানার সঙ্গে আমার পিঠটাকে লাগাই নাই। কেন লাগাই নাই ইয়া রাসূলুল্লাহ? আপনি নবী কখন যে আমার ঘরের দরজার মধ্যে আগমন করেন, আমি যদি আপনার ডাকে সাড়া না দিতে পারি আপনার মনের মধ্যে কষ্ট হয়ে যাবে। কেমন মহব্বত করতেন মায়ের নবীকে সাহাবায়ে কেরাম। আমরা কতটুকু মহব্বত করতে পারি, কতটুকু ভালো আমরা বাসতে পারি নবীর আদর্শ নেই, সেই নবীর উম্মত তো আমরা হলাম। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কে সঙ্গে নিয়ে আমার আপনার মায়ের নবীজি হিজরতে রওনা। যাইতে যাইতে যখন সুর পাহাড়ের মধ্যে গেলেন গো বাবা, আমার আপনার নবী ডাক দিয়ে বলে, আবু বকর রে, ও আবু বকর, ওই যে একটা গুহা দেখা যায়, চলো আমরা এই গুহার মধ্যে অবস্থান করি। আবু বকর যখন নবীর সঙ্গে পিছে পিছে হাঁটে,
হঠাৎ করে এক কদম সামনে বাড়াই, আবার এক কদম পিছনে যাই। আমার মায়ার নবী ডাক দিয়ে বলে, আবু বকর কারণ কি? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি চাই না গো মায়ার নবী আপনার কোনো কষ্ট হোক। আমি দেখি কোনো সামনে পিছন দিক থেকে কোনো কাফের আপনার উপর অত্যাচার করে কিনা, এই জন্য আমি এরকম করি। আমার মায়ার নবীকে নিয়ে যখন রওনা হলেন, মায়ার নবী ডাক দিয়ে বলে, আবু বকর ওই চলো ওই গুহার মধ্যে আমরা অবস্থান করি। আবু বকর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী গো, ও রাহমাতাল লিল আলামিন নবী, আপনি আগে গুহার মধ্যে প্রবেশ করবেন না, এটা একটা পুরানো গুহা, আমি আগে প্রবেশ করে দেখি গুহার অবস্থাটা কি। দেখেন কেমন নবী প্রেম। আবু বকর গুহার মধ্যে প্রবেশ করলেন। গুহার মধ্যে প্রবেশ করার পরে দেখি বড় বড় কয়েকটা সাপের গর্ত দেখা যায়। আবু বকর চিন্তা করে, যদি মায়ের নবীকে নিয়ে গুহার মধ্যে প্রবেশ করে বিষাক্ত সাপ আমার মায়ের নবীকে কামড় দিবে, সুবল দিবে। আবু বকর নিজের শরীর মোবারক থেকে চাদরটা খুলে টুকরা টুকরা করলেন, টুকরা টুকরা করে কাপড়গুলো দিয়ে দিয়ে সাপের গর্তগুলো বন্ধ করে দিলেন। তার কাপড়ের টুকরা আর নাই, শেষ হয়ে গিয়েছে। এমন মুহূর্তে একটা বিশাল সাপের গর্ত, সেটার মুখ বন্ধ করতে পারে নাই। আবু বকর চিন্তা করে, না জানি গো আমার মায়ার নবীকে সাপে কামড় দিই। আবু বকর চিন্তা করে নবীর যেন কষ্ট না হয়, সে চায় কষ্ট যেন আমি আবু বকরের হয়ে যাক। আবু বকর ওই গর্তের মধ্যে পাওটা দিয়া বসে গেলেন। বসে যাওয়ার পরে, রে বাবা, আমার মায়ের নবীকে বলি, ইয়া রাসূলুল্লাহ আপনি আসেন। আমার মায়ের নবী ক্লান্ত হয়ে গেছে, আবু বকর রানের উপরে মাথাটা দিয়া বিশ্রাম নিচ্ছেন। এমন মুহূর্তে গর্তের ভিতর থেকে একটা সাপ এসে আবু বকরের পায়ের মধ্যে কামড় মারল। সাপের কামড় কি আরাম লাগে? সাপে যখন কামড় মারলো, রে বাবা, আবু বকরের বিষের যন্ত্রণা, চোখ দিয়ে জড়ো 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 করে পানিগুলো পড়ি, সারাটা শরীর ব্যথার জ্বালায় যন্ত্রণায় অস্থির হয়ে গেছে। আমার মায়ার সাহাবী, নবীর মায়ার নবীর সাহাবী আবু বকর সিদ্দিক মনে মনে চিন্তা করে, আমার মায়ের নবী তো আরাম করতেছেন, বিশ্রাম নিচ্ছেন, এখন যদি আমার মায়ের নবীকে ডাক দেই আমার মায়ের নবীর কষ্ট হইতে পারে। একথা চিন্তা করে বেতার যন্ত্রণায় বসে আছে, কিন্তু মায়ের নবীকে ডাক দেই নাই। এমন মুহূর্তে আবু বকরের চোখের কয়েকটা ফোঁটা পানি নবীজির শরীর মোবারকের মধ্যে পড়লো। নবীজি হঠাৎ করে আবু বকরের দিকে তাকাইলেন, আবু বকর তোমার চোখের মধ্যে পানি, কারণ কি? তুমি কেন কান্না করতেছো? আবু বকর ডাক দিয়া বলে, মায়ার নবী গো, ও রাহমাতাল লিল আলামিন নবী, ওই যে সাপের গর্ত, ওই সাপের গর্ত থেকে একটা বিশাল সাপ গো মায়ার নবী আমার এখানে কামড় দিয়েছি। আমার মায়ার নবী ডাক দিয়ে বলে, আবু বকর রে, সাপে তোমাকে কামড় দিয়েছে, তুমি আগে কেন আমার কাছে বলো নাই? দেখেন কেমন নবী প্রেম। আবু বকর ডাক দিয়ে বলে, নবী গো, ও মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন নবী, না জানি আপনি নবীর কষ্ট হয়, আপনার আরামের মধ্যে কোনো ব্যাঘাত ঘটে, কষ্ট হয়, এটা আমি আবু বকর চাই নাই। আমার মায়ার নবী ডাক দিয়ে বলে, আবু বকর রে, তুমি মিথ্যা বলবা না, সত্যি করে বলো তোমার কোন জায়গার মধ্যে সাপে কামড় দিয়েছে, ওই জায়গাটা আমি মায়ার নবীকে দেখাও। আবু বকর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমার এই জায়গার মধ্যে সাপটা কামড় দিয়েছি। আমার মায়ার নবীজি মুখ মুবারকটাকে হা করলেন, হা করে আঙ্গুল মুবারকটাকে মুখের মধ্যে দিলেন, দেয়া জিহ্বা মুবারকের মধ্যে আঙ্গুল মুবারকটা লাগাইয়া কিছু থুতু মুবারক আঙ্গুলের মধ্যে মিশাইয়া ওই আবু বকরের সাপের কামড়ের জায়গার মধ্যে মালিশ করে দেওয়ার সঙ্গে সঙ্গে আবু বকরের সাপের ব্যথা ভালো হইয়া যায়। সুবহানাল্লাহ। নবীজি ইমান শুনো তাহার শান, নবীজি ইমান শুনো তাহার শান। নবীজি ইমান,
আরে নবীজি ইমান শুনো তাহার শান, যাহার হুকুম পাইয়া মেঘে, মাওলার হুকুম পাইয়া মেঘে ছায়া দিত দান। নবীজি ইমান শুনো তাহার শান, বলেন নবীজি ইমান শুনো তাহার শান। আরে মাওলার হুকুম পাইয়া মেঘে, মাওলার হুকুম পাইয়া মেঘে ছায়া করত দান। নবীজি ইমান শুনো তাহার শান। আমার আপনার মায়ার নবী যখন রাস্তা দিয়ে হাঁটে, রাস্তার গাছপালা পর্যন্ত আমার মায়ার নবীকে সালাম দেই। সুবহানাল্লাহ বলেন। সে মায়ার নবীদের প্রেম ভালোবাসা অন্তরে ধারণ করার দরকার আছে না নাই? আপনি নামাজ পড়বেন, রোজা রাখবেন, হজ করবেন, যাকাত দিবেন, কিন্তু নবীর সঙ্গে যদি আপনার প্রেমের কালেকশন না থাকে, আপনার নামাজ, রোজা, হজ, যাকাত কোনো কিছু আল্লাহর দরবারে কবুল হবে না। এজন্য নবী হলো ঈমান, নবীকে আগে মানার মতো মানতে হবে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার আপনার নবী জবান মোবারক দিয়ে বলেন, তোমাদের মধ্যে ততক্ষণ পর্যন্ত কোন ব্যক্তি পরিপূর্ণ ঈমানদার মুমিন হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার ছেলে মেয়ে, বাল বাচ্চা, স্ত্রী কাচ্চা যা কিছু আছে তোমার জানের চাইতে আমি নবীকে বেশি মহব্বত না করবা। তাহলে সেই নবীকে মহব্বত করা দরকার আছে না নাই? শুধু তাই নয় বাবা, তাই নয়, নবীজির একজন প্রিয় সাহাবী যার নাম হলো হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম কি? হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির প্রিয় সাহাবী ছিলেন। সেই কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের যুদ্ধে অংশগ্রহণ করেছেন। বাবা, কি এর যুদ্ধ? উহুদের যুদ্ধে অংশগ্রহণ করেছেন। যখন হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের যুদ্ধে অংশগ্রহণ করেছেন বাবা, এমন মুহূর্তে কাফেররা তীর মারতে শুরু করলো। তীরের আঘাতে হযরত কাতাদার একটা চক্ষু কাইটা দুইটা টুকরা হয়ে গেছে। কাফেরদের তীরের আঘাতে, শত্রুদের তীরের আঘাতে আমার মায়ার নবীর সাহাবী হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা একটা চক্ষু কাইটা দুইটা টুকরা হইয়া গেছে। শুধু তাই নয় বাবা, ওই চক্ষুটা গালের মধ্যে লটকি আছে, গালের মধ্যে ঝুলে রয়েছে, রক্তগুলো টপ 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 করে পড়ি। তারপর ওই সাহাবী আমার মায়ার নবীকে ভুলে না। ওই সাহাবী কাটা চক্ষুটা লইয়া আমার মায়ার নবীর খুঁজতে খুঁজতে আমার মায়ার নবীর সামনে গিয়ে দাঁড়িয়েছি। তাজিমের সঙ্গে দাঁড়িয়ে আছেন। আমার নবীর নূরানী চেহারার দিকে তাকাইয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন নবীজি, দেখেন না আমি উহুদের যুদ্ধে অংশগ্রহণ করেছিলাম, কাফেররা তীর মারছে গো নবী, আমার চক্ষুটা কাইটা দুইটা টুকরা হয়ে গেছে। নবী গো, আমার বাড়িতে আমার নতুন স্ত্রী আছে, আমি চাই আমার এই চক্ষুটা যেন ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ। এই কথা বলার পরে আমার আপনার মায়ার নবীজি ডাক দিয়ে বলে, কাতাদা, তুমি কি জান্নাত চাও নাকি তোমার চোখ চাও? নবীর প্রিয় সাহাবী হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ের নবী গো, ও রাহমাতাল লিল আলামিন নবী, আমি চক্ষু চাই, আমি জান্নাত চাই। সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলে, নবী, আপনি আমার চক্ষু ভালো করে দিবেন আর আমার আল্লাহ আমাকে জান্নাত দান করবে। বলেন সুবহানাল্লাহ। নবীজিকে ক্ষমতা আল্লাহ দিছেনি। আমার মায়ের নবীজিকে যে সম্মান দিয়েছেন, যে মুজিজা দিয়েছেন, সেটা অন্য কোন নবীর বেলায় না, সম্ভব না। এই কথা বলার পরে আমার আপনার মায়ের নবীজি মুখ মোবারক থেকে সুতো থুলাইয়া ওই কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন চোখ দিয়ে রক্ত পড়ে, আমার মায়ের নবীজি কাটা চক্ষুটা লইয়া ওই তার আগের চোখের জায়গার মধ্যে সুন্দরভাবে বসাইয়া
আমার মায়ের নবীজি থুতু মুবারক লাগাইয়া যখন মালিশ করে দিলেন রে বাবা, এমন মুহূর্তে কিতাব প্রমাণ করে নবীজির থুতু মুবারকের বরকতে হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা নূর চোখটা আগের চেয়ে আরো কোটি কোটি গুণ চোখের পাওয়ার বেড়ে গিয়েছে। সুবহানাল্লাহ। নবীজির থুতু মুবারকের মুজিজা আসেনি? আমার আপনার দুনিয়ার কারো থুতু মুবারক লাগালে চক্ষু ভালো হবে? এখান থেকে বুঝতে হবে আমার আপনার মায়ের নবী হলো অতুলনীয়, দুনিয়ার মধ্যে কারোর সঙ্গে কোনো তুলনা করা যাবে না। আমার আপনার মায়ের নবী এমন নবী, আমার আপনার মায়ের নবী হলো রহমতের নবী, রহমাতাল লিল আলামিন নবী। কথা বলেন ঠিক কিনা? কাফেররা আমার আপনার নবীজিকে মানে নাই। কিছু লোক এসে বলতেছে, হে মুহাম্মদ, তুমি যদি সত্যি রহমাতাল লিল আলামিন নবী হয়ে থাকো, যদি আল্লাহর নবী হয়ে থাকো, ওই যে আকাশের মধ্যে যে চন্দ্রটা চাঁদটা দেখা যায়, ওই চাঁদটাকে যদি তুমি দুইটা টুকরা করে দেখাইতে পারো, তাহলে আমি বুঝবো তুমি সত্যি নবী, রহমাতুল লিল আলামিন নবী। আমার মায়ের নবী ডাক দিয়ে বলি, যদি আমি দেখাইতে পারি তাহলে কি হবে? বলে, যদি আপনি বলেন যদি দেখাইতে পারেন তাহলে কি হবে? তাহলে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। কাফেররা যখন এই কথা বললেন, আমার আপনার মায়ের নবী শাহাদাত আঙ্গুল মুবারক দিয়া যখন চাঁদের দিকে ইশারা করলেন, চাঁদ সঙ্গে সঙ্গে দেখা যায় আকাশের চাঁদটা দুইটা টুকরা হইয়া যায়। সুবহানাল্লাহ। তারপরে কাফেররা বলে, মুহাম্মদ, না, এটা আমরা কোনোভাবে বিশ্বাস করতে পারি না, এটা একটা তোমার জাদু। এখন তোমাকে আরেকটা বিষয় দেখাইতে হবে, তাহলে বুঝবো না সত্যিকারের রাসূল। রহমাতুল লিল আলামিন বলে, কি? বলে, চাঁদটা তুমি দুইটা পাহাড়ের মধ্যে ভাগ করে দিবে। দুইটা পাহাড়ের মধ্যে। তারপরে কি করে না তারা? রাসূলকে বিশ্বাস করে নাই, নবী যে সত্যিকারের নবী তারা বিশ্বাস করেন নাই, কাফেররা বিশ্বাস করেন নাই। তাহলে দেখেন, তারা কিন্তু আমার আপনার মায়ের নবীকে মানে নাই। শুধু তাই নয়, খাসায়েসুল কুবরা জালালউদ্দিন সৈয়দী, উনি যিনি ৭৫ বার নবীজির দিদার নসিব হয়েছে, বলেন সুবহানাল্লাহ, তিনি খাসায়েসুল কুবরা কিতাবের মধ্যে বলতেছেন, ওই ঘটনার মুজিজাটা নিচ্ছেন, ওই মুজিজার মধ্যে বলেছে, কিছু লোক এসে বলতেছে, হে মুহাম্মদ, তুমি যদি সত্যি আল্লাহ নবী হয়ে থাকো, ওই যে একটা গাছ দেখা যায়, ওই গাছটাকে তুমি এখানে আনতে পারো কিনা দেখি। তুমি গাছটাকে যদি তোমার কাছে নিয়ে আসতে পারো, তাহলে বুঝে ফেলবো তুমি কি সত্যি আল্লাহর নবী, রহমাতুল লিল আলামিন নবী। এই কথা বলার পরে এবার আমার আপনার মায়ের নবী গাছকে ডাক দিলেন, গাছ এদিকে আসো। এমন মুহূর্তে রাসূলের কি মুজিজা, কি শান! গাছটা শিকড় সহ উঠে হেঁটে হেঁটে আমার আপনার দয়ার নবীর সামনে হাজির। সুবহানাল্লাহ বলেন। কাফেররা বলে, মুহাম্মদ, এখন তুমি পারলে দেখো তো গাছটাকে আবার জায়গায় গিয়ে বসে কিনা। নবীজি বলে, গাছ যাও, তুমি আবার জায়গায় চলে যাও। গাছটা আবার হেঁটে হেঁটে ওই জায়গার মধ্যে গিয়ে বসে গেল। কিন্তু তারপরে তারা কি করে নাই? নবীর উপরে ঈমান আনে নাই। তারা জানতো নবীজি সত্য নবী, কিন্তু তারপরে ঈমান তাদের কপালে জুটে নাই। এই জন্য নবীর শানমান আমি আপনি যত আলোচনা করব, কিন্তু নবীর শানমান বিন্দু পরিমাণও শেষ করা সম্ভব হবে না। এজন্য কবি ডাক দিয়ে বলেন, তুমি কি করো বান্দা, দুনিয়ার উম্মতেরা তোমার সব কিছু ঠিক থাকবে যতক্ষণ পর্যন্ত তোমার মায়ার নবী তোমার ঈমান ঠিক থাকবে। নবীর প্রেমের মালা পরে, নবীর প্রেমের মালা পরে হলামে পাগলে দেওয়ানা, ওই কদমে যাওয়া হলো না, হায় হায় ওই কদমে যাওয়া হলো না। বলেন, নবীর প্রেমের মালা পরে, নবীর প্রেমের মালা পরে হলামে পাগলে দেওয়ানা, ওই মদিনায় যাওয়া হলো না, ওই কদমে যাওয়া হলো না। আরে যে পড়েছে নবীর টানি, আরে সেই তো নবীর কদর জানে। ও কথা বলেন ঠিক কিনা? আরে যে পড়েছে নবীর টানি, আরে সেই তো নবীর কদর জানে। ও মধুর বাণী শুনবে কানে, মধুর বাণী শুনবি কানে, হলে তাহার দেওয়ানা, ওই কদমে যাওয়া হলো না, ওই মদিনায় যাওয়া হলো না। আগে ঈমান
তাজা করো, আরে পরে নামাজ রোজা করো, আরে আগে ইমান তাজা করো, পরে নামাজ রোজা করো। ইমানে হলো নূরে নবীজি, ইমানে হলো নূরে নবীজি, কুরআন হাদিস দেখো না, ওই মদিনায় যাওয়া হলো না, হায় হায় ওই কদমে যাওয়া হলো না। আগে ইমান তাজা করার দরকার আছে না নাই? নবীর সঙ্গে যদি দুশ্মনী থাকে, শত্রুতামি থাকে, আল্লাহর জান্নাত কখনো আশা করা যাবে না। কথা কোন ঠিক কিনা? দুনিয়ার জমিনের মধ্যে আমার আপনার মায়ের নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত মর্যাদা দিয়েছেন, এত মর্যাদা, এত সম্মান দিয়ে আল্লাহ পাক রহমাতুল লিল আলামিন নবী দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। যেই নবী দুনিয়ার জমিনের মধ্যে উম্মতের জন্য কেঁদেছেন রে বাবা, এখনো রওজা পাকের মধ্যে শুয়ে শুয়ে উম্মতের জন্য কাঁদে, সেই নবীজির সাথে যদি দুশ্মনী থাকে, সেই নবীজি এমন একজন নবী, মায়ের নবী, রহমাতুল লিল আলামিন নবী, আমার আপনার মায়ের নবীর সুপারিশ ছাড়া কোন পয়সা জান্নাতে যাওয়ার ক্ষমতা নাই। কথা কোন ঠিক কিনা? যাইতে পারবিনি? জান্নাতের চাবির মালিক কে? কারাতে চাবি? আমার আপনার মায়ের নবীর হাতে। সর্বপ্রথম আমার আপনার মায়ের নবী জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এমনকি কিতাব প্রমাণ করে, যতক্ষণ পর্যন্ত আমার আপনার মায়ের নবী, দয়ার নবী, রহমাতুল লিল আলামিন নবী জান্নাতের ভিতরে প্রবেশ না করবে, ততক্ষণ পর্যন্ত কোন নবী জান্নাতে প্রবেশ করতে পারবে না। কোন নবীর উম্মত জান্নাতে প্রবেশ করতে পারবে না। এই জন্য বাবা, যতদিন দুনিয়ার জমিনে থাকবো, রাসূলের প্রেম ভালোবাসা অন্তর নিয়ে থাকতে হবে। কথা কোন ঠিক কিনা? কারণ সাহাবায়ে কেরামগণ নবীজিকে যে মহব্বত করেছেন, নবীকে মহব্বত করে ওয়াইস করনি, নবীজির জুব্বা মুবারক পেয়েছে। জান্নাতের 10 জন সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। তারা আবু বকর মনে হয় আমাকে মায়ের নবীর জুব্বা মুবারকটা দিবে, উমর বলে মনে হয় আমাকে দিবে, আলী বলে মনে হয় আমাকে দিবে, কিন্তু না, আমার আপনার নবীজি একদিন ডাকলেন, আলী, উমর আমার কাছে আসো। আলী উমর চলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, জি আমি উপস্থিত। আমার আপনার মায়ের নবী ডাক দিয়ে বলে, উমর রে, আমি যখন দুনিয়ার জমিন থেকে পর্দা করব, করণ অঞ্চলে একটা পাগল আছে, ওয়াইস করণী নামে একটা পাগল আছে, ওই পাগলটাকে তুমি আমার জুব্বা মুবারকটা দান করে দিবে। বলেন সুবহানাল্লাহ। কিছুদিন পর যখন আমার আপনার মায়ের নবী পর্দা করলেন, ওসিয়ত মোতাবেক উমর এবং আলী 2 জন নবীদের জুব্বা মুবারক নিয়ে চলে গেলেন। গিয়া ডাক দিয়ে বলে, হে লোকেরা গো, এখানে কি করণ অঞ্চলের কেউ আছো কিনা? লোকেরা ডাক দেয়া বলে, হা আছে। সাহাবীরা উমর আলী ডাক দেয়া বলে, লোকেরা রে, এখানে কি ওয়াইসাল করণী নামে কেউ আছে কিনা? এখানে ওয়াইসাল করণী নামে কেউ আছে কিনা? লোকেরা ডাক দিয়ে বলেন, না, এই নামে তো আমরা কাউকে চিনি না, কিন্তু এমন একটা পাগল আছে রে, জঙ্গলার মধ্যে সারাদিন ঘুরে ঘুরে। কি আছে? একটা পাগল আছে। উমর এবং আলী ডাক দিয়ে বলতেছে, ভাই, তার কাছে আমাদেরকে নিয়ে চলো। সঙ্গে করে নিয়ে গেলেন। যাওয়ার পরে তাকে দেখে ওয়াইস আল কারনী নামাজে দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ। হযরত উমর, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে রইলেন, অপেক্ষা করতেছেন যখন ওয়াইস আল কারনীর নামাজ শেষ হলো। বাবা, ঘটনা অনেক লম্বা, আমি সংক্ষেপে ঘটনা জানতেছি কারণ সময় অল্প। তখন ওয়াইস আল কারনীকে সালাম দিলেন। ওয়াইস আল কারনী সালামের জবাব দিলেন। সালামের জবাব দেওয়ার পরে উমর আলী ডাক দিয়ে বলে, তোমার নাম কি ওয়াইস আল কারনী? বলে, হ্যাঁ আমি ওয়াইস আল কারনী। বলে, তোমার ডান হাতটা দেখি। নবীজি উমর এবং আলীকে একটা ওসিয়ত করেছিলেন, তার ডান হাতের মধ্যে একটা লেখা দেখতে পাবা। ওই লেখাটা যখন তুমি দেখতে পাবা, তখনই তুমি বুঝে নেবা সেটা হলো আমার পাগলা ওয়াইস আল কারনী। সুবহানাল্লাহ। এই কথা এবারে সে ডান হাতটা বাড়িয়ে দিলেন, দেখে তার হাতের মধ্যে লেখা মিম হা মিম দাল মুহাম্মদ। সুবহানাল্লাহ। কি লেখা? মিম হা মিম দাল। তখন সে বলে, ঠিকই আছে, আমার মায়ের নবী আমাকে যে কথাটা বলেছিলেন তোমার কাছে, তোমার ডান হাতের মধ্যে আমি সেটাই পেয়ে গেলাম, নেও, তোমাকে মায়ের নবী যে জুব্বা উপহার দিচ্ছে। ওয়াইস করণী
সে জুব্বাটা পাওয়ার পরে চোখের পানি ঝর 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 করে ছেড়ে দিলেন। সে বলে, আল্লাহ গো, আমি একজন পাগল, একজন ফকির, নিঃস্ব, তোমার বন্ধু হাবিবুল্লাহ আমাকে এই জুব্বাটা দিয়েছে। আর উমর বলেছিলেন, নবীজি ওসিয়ত করেছিলেন, তোমরা যখন তার কাছে যাবে বলবা সে যেন কি করে আমার উম্মতের জন্য দোয়া করে। বলেন সুবহানাল্লাহ। ওয়াইস আল কারণী সে জুব্বাটা নিয়ে আলী এবং ওমরকে বলতেছে, তোমরা এখানে থাকো, আমি একটু আসি। সে গিয়ে দেখে সেজদার মধ্যে পড়ে আল্লাহর দরবারে কান্নাকাটি করে আর বলে, আল্লাহ গো, ও পরওয়ারদিগার আলম, মালিক, মেহেরবান খোদা, তোমার বন্ধু হাবিবুল্লাহ আমি ওয়াইস আল কারণীকে ভালোবেসে মহব্বত করে আমি ওয়াইস আল কারণীর জন্য জুব্বা মুবারক উপহার দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। আপনি ওই হাবিবের বন্ধুর সমস্ত উম্মতদেরকে ক্ষমা করে দেন। এই কথা বলে বলে আল্লাহর পাক রব্বুল আলামিনের দরবারে কান্দে, উম্মতের জন্য, গুনাহ মাফের জন্য দোয়া করে। যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে একটা গায়েবী আওয়াজ আসলো, ওয়াইস আল কারণী রে, আমি তোমার উম্মতদের মধ্যে কয়েক হাজার উম্মতকে ক্ষমা করে দিলাম। ওয়াইস কারণী ডাক দিয়ে বলে, না গো আল্লাহ, সমস্ত উম্মতকে ক্ষমা করে দিতে হবে। আবার গায়েবে আওয়াজ আসলো, ওয়াইস আল কারণী, আমি সমস্ত উম্মতের মধ্য থেকে কয়েক হাজার উম্মত, আরো কয়েক হাজার উম্মত ক্ষমা করে দিলাম। বলেন না, ততক্ষণ পর্যন্ত আমার শরীরের মধ্যে আমি মায়ার নবীর জুব্বা মুবারক লাগাইব না, ততক্ষণ পর্যন্ত আমার আপনার হাবিবের উম্মতদেরকে ক্ষমা না করবেন। এ বলতে বলতে তখন একটা আওয়াজ আসলো যে আমি আমার হাবিবের উম্মতদের ভেড়া পরিমাণ যত পশম রয়েছে প্রত্যেকটা পশম পরিমাণ উম্মতকে ক্ষমা করে দিলাম। এরকম ভাবে কান্নাকাটি করে দোয়া করে আলী উমর চিন্তা করলেন, ওয়াইস করলে কোথায় গেল, এখনো আসে না, কারণ কি? সে চলে গেলেন, গিয়ে দেখে ওয়াইস করে দোয়া করতেছে। হঠাৎ করে ওয়াইস করে তাদের দিকে তাকাইলেন, তাকাইয়া দেখতেছে বাবা ওয়াইস আল কারণী বলে, তোমরা এখানে আসলা, আমি তো সমস্ত উম্মতকে ক্ষমা করাইতাম, কিন্তু তোমরা তো এসে আমাকে ডিস্টার্ব করে দিলে, আর তোমরা যদি না আসতা আমি সমস্ত উম্মতকে ক্ষমা করে দিতে, ক্ষমার সার্টিফিকেট নিয়ে নিতাম। দেখেন কেমন তিনি। তো সে ওয়াইস আল কারণী আমার আপনার মায়ের নবী কিন্তু কখনো শোষককে দেখে নাই, সে তাবিঈ ছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, ওয়াইস আল কারণী রে, আমরা তো নবীর সঙ্গে সব সময় থাকি, আমরা সাহাবী, কিন্তু কোনোদিন তো দেখলাম না তুমি নবীর সামনে যাইতে, নবীর সামনে কেন যাইও নাই, নবীর সঙ্গে কেন দেখা করো নাই? ওয়াইস আল কারণী ডাক দিয়ে বলে, ওমর, আলী, তোমরা কি নবীকে দেখেছো? বলে, হ্যাঁ, আমরা নবীকে অবশ্যই দেখি। ওয়াইস আল কারণী ডাক দেয়া বলে, সাহাবী রে, বলো তো নবীজির চোখের ব্রো আলাদা ছিল নাকি একাকার লাগানো ছিল? এই কথা বলার পরে সাহাবীরা কোনো জবাব দিতে পারেন নাই। ওয়াইস আল কারণী ডাক দেয়া বলে, সাহাবীরা, আমি কি বলে দেব? তখন দেখা যায় ওয়াইস আল কারণী বলে দিলেন, কারণ সে দুনিয়ার চোখে মায়ার নবীকে দেখে নাই, কিন্তু অন্তরের চোখকে দ্বারা আমার আপনার মায়ার নবীকে দেখেছে। সুবহানাল্লাহ। কেমন ভালোবাসতেন নবীকে, কেমন মহাব্বত করেছেন, কিন্তু সেই নবী যে দুনিয়ার মধ্যে এত কান্নাকাটি করলেন, উম্মতের জন্য দেওয়ানা, কিন্তু সেই নবীর জন্য আমরা পাগল হইতে পারি নাই। সাহাবায়ে কেরামদের মতো আমাদের আদর্শ, নবীর আদর্শ। আমি যে হাদিস তেলাওয়াত করেছিলাম, পাঠ করেছিলাম, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমার আপনার নবীজি বলেন, যেই ব্যক্তি আমার নবীজির একটা সুন্নতকে ভালোবাসবে, সে যেন আমি নবীকে ভালোবাসবে, আর যেই ব্যক্তি আমি নবীকে ভালোবাসবে, সে আমি নবীর সঙ্গে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এজন্য নবীর আদর্শ সুন্নত মোতাবেক চলার প্রয়োজন আসেনি। যার মধ্যে নবীর প্রেম থাকবে, যার মধ্যে নবীর ভালোবাসা থাকবে, যে ব্যক্তি আশিক রাসূল দাবি করবে, সে কখনো নামাজ ছেড়ে দিতে পারে না। কথা কোন ঠিক কিনা? যার মধ্যে রাসূলের প্রেম ভালোবাসা থাকবে, ওই ব্যক্তি কখনো ফজর নামাজ ছেড়ে দিতে পারে নাই, যোহর নামাজ ছেড়ে দিতে পারে নাই, আসরের নামাজ ছাড়তে পারে নাই, মাগরিবের নামাজ ছাড়তে পারে নাই, এশার নামাজ ছাড়তে পারে নাই। ওই ব্যক্তিটা যখন নবীর খাঁটি আশিক দাবি করবে, খাঁটি প্রেমিক দাবি করবে রে বাবা, ওই ব্যক্তিটা উম্মতটা কখনো নবীজির একটা সুন্নাত ছাড়তে পারবে না। সে সব সময় রাসূলের আদর্শ বুকের মধ্যে ধারণ করবে। কথা বলেন ঠিক কিনা?
আমার আপনার নবী কিতাবের মধ্যে প্রমাণ করে, যে ব্যক্তি দুনিয়ার জমিনের মধ্যে নবীজিকে মহব্বত করবে, ভালোবাসবে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। বিরামপাড়ার পক্ষ থেকে বিশেষ বক্তার আগমন, হাফেজ মাওলানা নাজমুল ইসলাম মুজাহিদি সাহেবের আগমন, এই মাহফিলের পক্ষ থেকে সকলে বলি আলহামদুলিল্লাহ। যাই হোক, যেহেতু আমাদের প্রধান আকর্ষণ চলে আসছে, বিশেষ আকর্ষণ হাফেজ মাওলানা নাজমুল ইসলাম মুজাহিদি সাহেব হুজুর আপনাদেরকে চমৎকার কণ্ঠে আলোচনা শোনাবেন। আমি যেহেতু এলাকার সন্তান, ইনশাআল্লাহ কোনোদিন সুযোগ হলে আপনাদেরকে আলোচনা শোনাবো। যেহেতু দূর থেকে মেহমান আসছে, ওই মেহমানদের কাছ থেকে আপনারা যদি কয়েকটা কথা শুনে আমল করতে পারেন, সেটা আজকের মাহফিল জন্য সফল। কথা বলেন ঠিক কিনা? তো ভাই আসছে, ভাই অত্যন্ত চমৎকার কণ্ঠে আপনাদেরকে আলোচনা শোনাবেন। আর খাস করে আমি সকলের কাছে দোয়া চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে সুন্নাতের পথে কবুল করেন এবং সকল প্রকার বিপদ আপদ থেকে যেন হেফাজত করেন। সকলে বলি আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।